হ্যালো বন্ধু, আমার ইসমি সায়ান। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আমার চ্যানেলের 4th ব্লগ এবং আজকে ব্লগের টপিক হচ্ছে আমরা যাব বাংলাদেশের প্রথম মহিলা কবির বাড়িতে, চন্দ্রাবতীর বাড়িতে। তো ওইখানে আমরা যাব এবং কি আছে না আছে তার বাড়িতে আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস, আমরা এখন যাচ্ছি বাংলাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ির উদ্দেশ্যে। তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধু বান্ধব, আমরা এখন আছি কবি চন্দ্রাবতীর বাড়িতে। এটি হচ্ছে আপনার প্রায় 400 বছর পুরনো বাড়ি। তো আমরা এখন এখানে অবস্থান করছি। তো আপনাদের আশেপাশে কী কী আছে না আছে সব কিছু আপনাদের ঘুরে ফিরে সব কিছু দেখাবো। তো আপনারা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। তো গাইস, এটা হচ্ছে প্রাচীনকালের প্রায় 400 বছর পুরনো একটি মন্দির। এখানে প্রায় দুটি বড় বড় মন্দির রয়েছে, এটি হচ্ছে আরেকটি মন্দির। তো আমরা মোটামুটি এখানে যা যা আছে তা আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সাথে। আবার এখানে আবার কিছু সতর্কতামূলক কথাবার্তা এখানে নোট করে রয়েছে। এটি মূলত সরকারের আন্ডারেই নিরাপদে রয়েছে। তো এখানে আশেপাশে মোটামুটি প্রাকৃতিক দৃশ্য ভরপুর এবং অনেক সৌন্দর্য। আবার এইখানে মহিলা কবি চন্দ্রাবতী নামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়টি আপনারা দেখতেই পাচ্ছেন। আর বিদ্যালয়ের সাথে একটি মোটামুটি অনেক বড় একটা মাঠ রয়েছে। এখানে প্রায় সময় শিশুরা খেলাধুলা করে। আর এটা হচ্ছে চন্দ্রাবতীর বাড়ি, যেখানে উনি বসবাস করতেন, মানে থাকতেন। তো ওইখানে আমরা যাওয়ার চেষ্টা করেছি, বাট নিরাপত্তার খাতিরে আমাদের সেইখানে ঢুকতে দেয় নাই। তো এইখানে বর্তমানে এলাকা ভিত্তিক মানুষরাই এখানে বসবাস করছে। তো বাড়িটি অনেক সুন্দর ছিল, আশেপাশে অনেক শান্তশিষ্ট একটি মনোরম পরিবেশ ছিল। আবার বাড়ির পাশে একটি বড় পুকুর ছিল, যা বাড়িটিকে আরও অপরূপ সুন্দর করে তুলেছে। এখন আছি চন্দ্রাবতী প্রাথমিক বিদ্যালয়ের সামনে। তো আমাদের মোটামুটি চন্দ্রাবতী বাড়িটা মোটামুটি আমরা সবটাই ঘুরেছি এবং আপনাদের দেখিয়েছি। তো আপনারা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভিডিওগুলো। তো আমরা এখন যাব চন্দ্রাবতীর বাড়ি দেখা শেষ, আমরা এখন যাব জালালপুরে চা খেতে। তো আপনারা দেখেন। তো গাইস, চন্দ্রাবতীর বাড়ি ঘোরাফেরা শেষ করে চলে আসলাম চা খেতে। তো বন্ধু বান্ধব, আমাদের চা খাওয়া শেষ আর চন্দ্রাবতীর বাড়িতে আজকে গিয়েছিলাম, ঘুরে মোটামুটি সব কিছু শেষ। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে। তো আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো আজকের ব্লগ এ পর্যন্তই। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ, বাই বাই।